আজকে 2 লাখ নিয়ে আসছি, দেখি কি হয়। আজকে লাস্ট মানে ওই মাইয়ার ভিডিওটা, এই মাইয়াটার ভিডিওটা দেখার পরে সারা রাত আমার ঘুম নাই। 2 লাখ টাকা যদি শপিং এর জন্য লাগে এই মাইয়ার, তাহলে শপিং এ ঈদের মার্কেটের জন্য যদি 2 লাখ টাকা লাগে, তাহলে ওই মাইয়ার মাসে খরচ হয় কত? ও মাইয়ার মাসে খরচ হয় কত? বাংলাদেশে 2 লাখ টাকার মার্কেট, মানে 2 লাখ টাকা নিয়ে গেছে, তারপরে ঈদের মার্কেট হইতেছে না। মানে বাজেট আনছে, তারপরেও দেখবো চিন্তা ভাবনা করে আরো লাগে নাকি। আর একটা মধ্যবিত্ত ফ্যামিলির ঈদের বাজারের হিসাব শুনবেন, একটা মধ্যবিত্ত মানুষের ফ্যামিলির ঈদের যে বাজেটটা শুনবেন। একটা মধ্যবিত্ত ফ্যামিলির হাইস্ট হইলে 15 থেকে 20 হাজার টাকা স্যালারি পায় যদি চাকরিজীবী হয়। এই বর্তমান শহরে 50% লোকের স্যালারি হয়েছে যে 15 থেকে 20 হাজার টাকা। এই বাংলাদেশে এখন বর্তমানে যে গড় মানে ইনকাম 50% লোকের 15 থেকে 20 হাজার টাকা। 20 হাজার টাকায় ধরলাম, একটা ফ্যামিলিতে যদি 20 হাজার টাকা একজন কামাই করার লোক থাকে, মানে ইনকাম করার জন্য একজন লোক থাকে, তাহলে 20 হাজার টাকা, সাপোজ 20 হাজার টাকা ধরলাম। 20 হাজার টাকা যদি হয়, তাহলে আপনার ঘর ভাড়া এখন তো 5,000-এর নিচে নাই। গ্যাস যদি সিলিন্ডার ফ্ল্যাট বাসা নেয় 5,000 উপরে যাইতে, তো নিম্ন তো ধরলাম 5,000 টাকা, নিম্ন তো ধরলাম 5,000 টাকা। 5,000 টাকা ঘর ভাড়া আছে, কারেন্ট বিল তো নিজের 1,000 টাকা। তো কারেন্ট বিল 1,000 টাকা যদি হয়, তাহলে 6,000 টাকা চলে গেল কোথায়? বাসা ভাড়া থেকে, কারেন্ট বিল থেকে। তার থাকে কত? 14,000 টাকা। তো 14,000 টাকা যদি থাকে, 14,000 টাকার থেকে তার মাসিক যে খরচা, শুধু ঈদের মধ্যে সব খরচ করলে ফেলাইলে তো হইতো না। মাসিক একটা ইনকাম যারা করে, মাসিক একটা বাজেট আছে, মাসিক বাজেট কম করে হইলেও 6,000 টাকা লাগবে। এটা ম্যাক্সিমাম যদি ছোট ফ্যামিলি হয়, 3 থেকে 4 জনের হয়, 6 থেকে 7,000 টাকা লাগবে। তো সাপোজ 6,000 টাকা ধরলাম মাসিক ইনকাম, মানে মাসিক খরচের বাবদ 6,000 টাকা ধরলাম। তো 6,000 টাকা যদি হয়, তাহলে থাকে কত? আর 8,000 টাকা। তো 8,000 টাকা যদি হয়, তো একটা ফ্যামিলিতে মা বাবাকে মায়ের জন্য বাজেট করলাম 1,000 টাকা, মায়ের জন্য বাজেট করলাম 1,000 টাকা, অনলি ফর 1,000 টাকা। 1,000 টাকা দিয়ে কিছু হয়? তারপরে 1,000 টাকা ধরলাম। বাবার জন্য ধরলাম 1,000 টাকা, কত হইলো? 2,000 টাকা। থাকে কত? 6,000 টাকা। তো 6,000 টাকার ভিতরে দুইটা ছেলে মেয়ে যদি 2 জন থাকে, এদেরকে 1,000 করে ধরলাম, কত হইলো? 4,000 টাকা। থাকে কত? 4,000 টাকা। তো আবার আছে বউ। বউ তো হইলো যে, বুঝতেই তো পারতেছেন, 1,000 টাকা দিয়ে হবে? একটা শাড়ি কিনতে গেলে 700 টাকা লাগে। একটা শাড়ি কিনতে গেলে 1,000 টাকার নিচে শাড়ি নাই। তো বউ ধরলাম 2,000 টাকা, একটা শাড়ি ব্লাউজ, মানে অল্প করে ধরলাম, মানে নিম্ন মানে মধ্যবিত্ত ফ্যামিলি যারা বউরা আছে, অনেকেই তো সমান না। তো যারা হয়তো ধৈর্যশীল, তাদের হিসাবটা করতেছি আমি। যাদের ধৈর্য নাই বা অনেক বেশি চায়, তাদের তো হিসাব করতেছি না। তাহলে কত হইলো? 2,000 টাকা। তাহলে থাকে কত? 2,000 টাকা। তো 2,000 টাকা দিয়ে সেই অসহায় মানুষটা তার নিজের কেনাকাটা করবে না, ঈদের বাজার করবে। ঈদের বাজার করতে হলে কমপক্ষে 2,000 টাকা লাগবে। গরুর মাংস যদি নাও নেয়, মুরগি একটা কিনতে গেলে এখন 220 টাকা কেজি মুরগি। 220 টাকা কেজি মুরগি। সেই মুরগি যদি কিনতে যায়, তো কমপক্ষে 500 থেকে 1,000, 500 টাকা তো লাগবে। যদি 5 জন 6 জন ফ্যামিলি হয়, 1 কেজি মুরগি হবে, কমপক্ষে 3 কেজি 2 কেজি 3 কেজি মুরগি লাগবে। ওখানে যাবে 600-700 টাকা। থাকে কত? 1,000 টাকা। আর আদা রসুন পেঁয়াজ কিনতে 1,000 টাকা। থাকে 1,000 টাকা। 1,000 টাকা দিয়ে সামাই চিনি আদারওয়াইজ যা কিছু কিনলো। কিন্তু মাস শেষে, দিন শেষে দেখলেন সে হতভাগা মানুষটার একটা লুঙ্গি কেনার টাকা থাকলো, একটা গেঞ্জি কেনার টাকা থাকবে না, এই মধ্যবিত্ত ফ্যামিলির। কিন্তু আপনারা ফেসবুকে আমার 2 লাখ টাকা বাজেট, আমার 5 লাখ টাকা বাজেট, আমার 50,000 টাকা বাজেট। আরে ভাই, এই বাজেটটা না করে আপনি চাইলে 10,000 টাকা বাজেট, আপনি যারা 1 লাখ টাকা খরচ করেন, আপনার 10,000 টাকা দিয়ে মার্কেট করতে পারবেন না? আপনার মার্কেট 10,000 টাকা দিয়ে কমপ্লিট হবে না? আপনার দামি করার দরকার কি? সেই 10,000 টাকাতে আপনি মার্কেট করে আর বাদ বাকি 90,000 টাকা আপনি গরিব মানুষের বিলাই দেন।
গরিব মানুষ না হলে আপনি মধ্যবিত্তদের সাহায্য করেন, সাহায্য করার অনেক সিস্টেম আছে। আপনি সরাসরি না করলে মধ্যবিত্তরা তো আপনার কাছে হাত পাতে টাকা নেবে না। আপনি ফেসবুকে অনলাইনে এখন রহ মানুষ দান করতেছে, এভাবে করেন। আপনি যে সারা মাস রোজা রাখছেন, রোজা রেখে যে সবটা কামাই করছেন, এই 90,000 টাকা বা আপনার সামর্থ্য 5,000 টাকা, 5,000 টাকা দেন মানুষকে। 10,000 টাকা সামর্থ্য, 10,000 টাকা দেন। এই যে আপনি দান করবেন, আপনি সারা মাস রোজা রেখে যেই সবটা না কামাইছেন, এই রমজান মাসের আগে আপনি যদি একটা পরিবারকে খুশি করে রিড করাইতে পারেন, তার ডাবল সব পাবেন। আপনি ফেসবুকে এসে বলতেছেন 2 লাখ টাকা বাজেট, 3 লাখ টাকা বাজেট। কিসের জন্য ভাই? আমরা মানুষের আমরা কি মধ্যবিত্ত হয়ে ভুল করেছি? এই দেখেন 5,000 টাকা আছে, 1,500 টাকা, 500 টাকা, 500 টাকা, এই 500 টাকা কত হইলো? 1,500 টাকা। আর এই দেখেন 300 টাকা, এই 1,800 টাকা রিজের জন্য বাজেট। এটা দিয়ে মাংস কিনতে হবে, সিনেমায় কিনতে হবে, চিনি কিনতে হবে, আবার পোশাক কিনতে হবে, আবার মানে রিদের যাবতীয় জিনিস আছে এই টাকা দিয়ে কিনতে হবে, এই টাকাটা দিয়ে কিনতে হবে। টাকা ইনকাম করে যারা যে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা শপিং করতেছেন, টাকা ইনকাম করার আগে সিস্টেম করেন, ইনকাম করতে শেখেন আগে। ইনকাম তো বাবের টাকা পাইছেন, মার্কেটে যাইতেছেন 20,000 50,000 যা চাইতেছে তা দিয়ে দিতেছেন। আগে টাকা ইনকাম করতে শেখেন, তারপরে টাকা খরচ করতে শিখবে। কষ্ট হয়, কত কষ্ট হয়। যারা ভাই ও বোনেরা আছেন, আপনারা বাজেট করছেন 50,000 টাকা, আপনার সেখান থেকে 10,000 টাকা বাজেট করেন। একটা 1,000 টাকা দিয়ে ফ্যান কিনার জায়গাতে আপনি 20,000 টাকা দিয়ে ফ্যান কিনেছেন, ওই ফ্যানই আপনি 1,000 টাকা দিয়ে পাবেন। আপনার বড় লোকই করার দরকার কি? আপনার এত টাকা খরচ করার দরকার কি? আপনি ওই টাকা দিয়ে গরিব মানুষকে সাহায্য করেন। একটা ফ্যামিলিকে আপনি সুন্দরভাবে ঈদ পালন করেন, দেখবেন এইটার মধ্যে কত খুশি। আপনি 1 লাখ টাকার শপিং করে যে খুশিটা না হবেন, আপনি 5টা পরিবারকে সুন্দর করে রিড করায়, পোশাক কিনে সুন্দর করে রিড করায়, তাদের খুশি দেখে আপনার মন ভরে যাবে। তাদের খুশিটা দেখে আপনি, আমার কথা যদি না বিশ্বাস হয়, আপনি এই রিদে করে দেখেন যে আপনি 1 লাখ টাকা খরচ করেন আপনার পোশাক আশাকে, সেই 1 লাখ টাকা দিয়ে আপনি 10,000 টাকা পোশাক কিনে, আর 90,000 টাকা 5টা ফ্যামিলিকে ভালোভাবে পোশাক কিনে আপনি ঈদ পালন করে দেখান। আপনার মনের ভিতরে কত কলিজাটাই ঠান্ডা লাগে, কত শান্তি লাগে। আপনি পৃথিবীর বুকে এরকম শান্তি জীবনও মনে হয় পান নাই, এরকম মনে হবে। তো এই ভিডিওটা ভাই আপনাদের যদি সামনে যায়, যদি ভালো লাগে আমার কথাগুলো, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং এরকম কোটিপতি মেয়েদের কাছে যেন চলে যায়। তারা যেন বুঝতে পারে যে মধ্যবিত্ত বা গরিব মানুষেরা আমরা কত কষ্ট করি, ঈদ পালন করি, কত কষ্ট করে আমাদের ফ্যামিলিকে চালাই। তারা যেন একটু হলেও মায়া মহব্বতে মানুষকে সাহায্য করতে শেখে। কারণ তারা তো ধনীর দুলালি, তারা কষ্ট কি জিনিস বোঝে না, কষ্ট কিভাবে করতে হয় সেটা বোঝে না। তাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দেখাই দিয়ে যে কষ্ট কিভাবে করতে হয়, কিভাবে মানুষ কষ্ট করে ঈদ পালন করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন প্লিজ। এই ঈদ উপলক্ষে আপনার কাছে কিছু চাই না, একটা শেয়ার করে দিবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন এই ভিডিওটা, যাতে মানুষ এই ভিডিওটা দেখে কিছুটা হলেও অনুভূতি তৈরি হয়, মানুষকে সাহায্য করার কিছুটা হলেও মনের ভিতরে জাগ্রত হয় যে মানুষকে সাহায্য করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।